আরে বাবা, তুই একবার আয় এখানে, তাহলে তোর মেশো তোকে স্কুলে ফিট করে দেবে। এখানকার নেতা তোর মেশো। এই নে বাবা, কথা বল। আরে আগে খেতে দাও তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্রণাম, ভালো থেকো। হ্যাঁ কবে? হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। সূর্য ফোন কেটে দিয়েছে, কাল থেকে সরাও। সূর্য আসছে, ওকে স্কুলে শিক্ষকের চাকরি দিয়ে দিও, আমি কথা দিয়েছি। আরে হয়ে যাবে হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই। আমার পা, এই স্যান্ডেলটা এখনই ভাঙার ছিল, এবার কিভাবে যাব? না না মাই ডিয়ার মেহুল, এই নরম পা মাটিতে রেখো না। আমার স্যান্ডেল। আমি আছি তো। এবার আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাই, রাতে দেখা হবে। আরে আরে মেহুল, একবার হাগও করলেন আমাকে। কোনো ব্যাপার না, সারাদিনে আবার তো তোমার সঙ্গে দেখা হবেই। আর বাবু, গ্রামের মোড়লের বাড়িটা কোন দিকে বলতে পারবে? পান খেয়ে? দেখুন, পান আমি খাই না, পথ বলে দিচ্ছি, সোজা যান, তারপর প্রথম রাইট, তারপর 10 পা হেঁটে চতুর্থ বাড়িটা ছেড়ে বড় বাড়িটাই প্রধান মহাশয়। ধন্যবাদ বাবু, পান খেয়ে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। প্রণাম মেসমশাই। প্রণাম মাসি। সবাই ভালো আছে তো পান খেয়ে? হ্যাঁ প্রণাম, ভালো থেকো। চির সুখী হ। কাল থেকে স্কুলে পড়াতে যেতে হবে, তোর মেশো কথা বলে রেখেছে। ঠিক আছে, এখন একটু বিশ্রাম করে নি পান খেয়ে। কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? যতদিন মহাদেব চাইবেন আমার জান। আচ্ছা শোনো, কাল আমার একটা ব্রত আছে, তাই কাল রাতে একটু দেরিতে আসবো। তুমি কিন্তু অপেক্ষা করো, আর তোমার জন্য স্পেশাল মিষ্টিও নিয়ে আসবো, আমার নিজের হাতে বানানো। তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি মাই ডিয়ার। এখন আসি, বাই, গুড নাইট। ওই পিন্টুটা এত রাতে এখানে কি করছে? নিশ্চয়ই নতুন কোনো কাণ্ড ঘটাবে, আমি কি করে জানব? রাতের অন্ধকারে কি করে আমার ঘরে চুরি হয়ে গেল প্রধান মশাই, আর আমি জানতেও পারলাম না, কোনো সারা শব্দও পাইনি। অনর্থ, ঘোর অনর্থ হয়েছে। আমাদের গ্রামে প্রথমবার এমন কাজ হলো, ছাড়বো না। আরে আগে তো তাকে ধরুন প্রধান মশাই, আমার মনে হচ্ছে এটা গ্রামের কারোরই কাজ। কাল রাতে পিন্টুকে দেখেছি আমি ওই বাড়ির পাশে, আমি কি করে জানবো? পিন্টু হঠাৎ করে কেন এরকম কাজ করবে? আরে কেউ বলতে পারে না কখনো শয়তানি বুদ্ধি জেগে উঠবে, ও তো ছোটবেলা থেকে এইরকমই। এইবার আর ছাড়বো না, এই মুরাদি প্রমাণ খুঁজে ওকে এই গ্রাম থেকে একেবারে ঘাট ধরে বার করে দেবে। এই নাও, নিজের হাতে বানিয়েছি আমি। এতে তুমি চিনি দিয়েছো? হ্যাঁ। তোমার হাতের ছোঁয়াতেই তো মিষ্টি হয়ে গেছিল, চিনি দেবার কি দরকার ছিল? কোনো ব্যাপার না, মিষ্টি খেলে মন ভালো থাকে। এখন আসি, অনেক রাত হয়ে গেছে। বাহ পিন্টু, আবার আর ওর হাতে ওটা কি? কে জানে কার বাড়িতে সর্বনাশ করলো, আমি কি করে জানবো? মোড়ল মশাই, কৌটোর মধ্যে গয়না ছিল, কৌটোটাই তো পাচ্ছি না। চিন্তা করিস না লক্ষণ, আমরা চোরকে ধরেই ছাড়বো। আরে এই মুরাদি, কি হলো? আমি তো আগেই বলেছি পিন্টুকে ওর বাড়ির পাশে ঘুরঘুর করতে দেখেছি, তাও রাতের বেলা, আমি কি করে জানবো? আরে দেখেছিস যখন বলিসনি কেন?
হাতে নাতে ধরা পড়তো, এখন তো মাছের মতন পিছলে যাবে, বলবে যে আমি চোর নই। কি রঙের বাক্সটা ছিল লক্ষণ? সাদা রঙের। আরে এই তো পিন্টুর হাতেও সাদা রঙের একটা বাক্সই ছিল, আমি কি করে জানবো? তোর ক্যাবলামির চোটে হাতে আসার সুযোগটা হারালি মুরারি। এখনো বেশি দেরি হয়নি, জাল বেছাও ওর জন্যে। আর কেউ যেন ওকে বলো না যে বানোয়ারি ওকে দেখেছিল। আবার একবার করতে দাও, পরের বারটা আমার ভাগে পড়বে না প্রধান মশাই। এটাই ঠিক হবে। এই 1 লাখ টাকা নির্বাচনী প্রচারের জন্য পার্টি অফিসে পৌঁছে দিতে হবে, সাবধানে রেখে দিবি। ঠিক আছে, আমি এখন তবে আসি। প্রণাম। আরে কে রে, কে রে আমার কাঁচা ঘুম এভাবে ভাঙালো? আমি কি করে জানবো? মোড়ল মশাই দরজা খুলুন, মোড়ল মশাই, ও মোড়ল মশাই দরজা খুলুন, মোড়ল মশাই খুলুন দরজা, মোড়ল মশাই দরজা খুলুন। আরে দরজা ভেঙে ফেলবি নাকি তুই? কোনো সুনামি এসেছে নাকি? পিন্টুকে এক্ষুনি আমি মুরারির বাড়ির বাইরে দেখলাম। সে কি, সব মাটি হয়ে গেল। ওরে যা, দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আন। দেখো মোষের মতো ঘুমোচ্ছে, কখন থেকে মাথা চাপড়াচ্ছি আমরা। কে একটা এসে আমার মুখে স্প্রে করে দিল, তারপর কি হলো আমি কিছুই জানি না। ওই টাকাগুলো কোথায় রেখেছিস মুরারি? আলমারিতে। আমি কি করে জানবো? আরে তো খোলা দেখছি, এই সব কাজ নিশ্চয়ই পিন্টুর। আমি পিন্টুকে নিজের চোখে তোমার বাড়ির বাইরে দেখেছি মুরারি, ওরই কাজ এটা। চলো সবাই। আরে ও পিন্টু, বাইরে আয়। চুরি করে ঘরে ঢুকে বসে বাড়ির সামনে সকাল সকাল এরকম ভিড় লাগিয়ে দিয়েছো কেন? বেশি চালাকি করো না, ছেলে রাতে চুরি করছে আর তুমি সকালে সাধু। কোথায় লুকিয়েছিস টাকা বল? কিসের টাকা? কেমন টাকা? ওই সেইগুলো যে টাকা কাল আমার বাড়ি থেকে আর তার আগে লক্ষণ আর রামদিনের বাড়ি থেকে গয়নাগুলো চুরি করেছিল সব। আর আমি যখন তোমায় ধরার চেষ্টা করলাম তখন আমার মুখে অজ্ঞান করার স্প্রে করে দিলে। আমি কি করে জানবো? আমি কোনো খারাপ কাজ করিনি বাবা। সবার চুরি করার টাকা ফেরত দিয়ে এবার গ্রাম থেকে 5 তারিখ গোটা, নয়তো ভালো হবে না বলছে। শুধু আজ সময় দিলাম। চোর কোথাকার। চলো সবাই। কেমন আছো পিন্টু দাদা? মনে হচ্ছে পিন্টু দাদার মন ভালো নেই। মনে হচ্ছে পিন্টু দাদার বাবা আবার বাড়ির বাইরে বের করে দিয়েছে। আরে না না বাচ্চারা, বিষয়টা একটু আলাদা। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা বলো। একদম ফার্স্ট ক্লাস। নতুন টিচারও এসেছে কেমিস্ট্রি। উনি সমস্ত গ্যাসের সম্পর্কে জানেন। আজ তো আমাদের অজ্ঞান করে দেওয়ার গ্যাসের ব্যাপারে পড়িয়েছে, যেটা নাকে গেলে 2-3 ঘন্টা পর জ্ঞান ফিরে আসে। নতুন টিচার আর অজ্ঞান করে দেওয়ার গ্যাস। বাচ্চাদের এই টিচার আসলে কে? প্রধান মশাই, ওনার মেশো মশাই। এই নাও বাচ্চারা ক্যান্ডি। থ্যাংক ইউ। ও, তার মানে পিঁপড়ে মিষ্টি নিয়ে এখানেই আসে।
বলি কি কারণে এত রাতে বাড়ির বাইরে এসে হট্টগোল করছিস? প্রধান মশাই, আপনি তো বলেছিলেন চুরি করার সব টাকা সবাইকে ফেরত দিয়ে দিতে। এটাই তো করতে এসেছি আমি। শুধু আমার কথা শুনুন, আপনার বাড়িতে 2 মিনিটের জন্য ঢুকতে দিন। এটা আবার কি কথা? কেন? আপনারা তো এখানেই আছেন, আপনাদের সামনেই যাব। যেটা করার সেটা তাড়াতাড়ি করো। এ কি, আমাদের বাড়ি থেকে আমার জিনিসই বের করে নিয়ে এলে পান খেয়ে? এগুলো তোমার নয়, গ্রাম থেকে চুরি করা জিনিসপত্র। এই হাঁদা, কি বকছিস? আমি বকছি না প্রধান মশাই, এই সব কারসাজি সূর্যর। আর ওই অজ্ঞান করার গ্যাস বানিয়েছিল যাতে চুরি করার সময় কেউ ওকে ধরতে না পারে। আর আপনার বাড়িতে তো কেউ তল্লাশি করবে না, তাই মালও সুরক্ষিত থাকবে। এখন আর কি করবেন প্রধান মশাই? চোরে চোরে মাসুত তো ভাই। আরে তো চালই উল্টে গেল। এটা তো আমার গয়নার বাক্স। এক্ষুনি ওকে গ্রামের বাইরে বের করুন মশাই। আর পিন্টুর থেকে ক্ষমাও চাইতে হবে। পিন্টু চোর না। আমি আজই ওকে রিটার্ন টিকিট কেটে দিচ্ছি। ক্ষমা করো আমাকে। বারবার হাত ফসকে পালিয়ে যায়, আমি কি করে জানবো? ইটস অল রাইট প্রধান মশাই, কেস সলভ পান খেয়ে।